হয় ওকে চিৎ করে বের করুন দেখি সব সব ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। সেই যে ট্রিটমেন্টগুলো দিলাম কাজে লাগছে? একবারে পরিপূর্ণভাবে কাজে লাগছে, সব কিছু ঠিক আছে। আর সবকিছু ঠিকঠাক তো থাকতেই হবে। আমি ডাক্তার ওষুধপাতি তো দেবো ঠিকঠাক করার জন্যই। এটাই আসলে আপনি বুঝেন না, মানে ইয়াং বয়স, হ্যাঁ। বিয়ের আগে মানুষ সবাই এদিকে দিকে একটু যায়। এইটা সবার ক্ষেত্রে, শুধু আপনার এই জন্য একটু শারীরিক সমস্যা হয়ই মানুষের আসলে এই বয়সে এসে। যাই ভালো হয়েছে। তো এমনি এখন খুব ভালো আছি ডাক্তার সাহেব। ছোটখাটো সমস্যা ছিল, আপনি ট্রিটমেন্টে একবারে সম্পূর্ণ সুস্থ এখন। তো আল্লাহর রহমতে খুব ভালো আছি, তাই আপনার সাথে দেখা সাক্ষাৎ করতে আসলাম। যাক যাক, আসলে এখনকার জামানায় যদি রোগীরা ভালো হয়ে যায় পরবর্তীতে আর ডাক্তারের সাথে দেখা সাক্ষাৎ করতে আসে না। আপনারে দেখলাম মনটা শান্তি হয়ে গেছে। হ্যাঁ ডাক্তার সাহেব, আসলে তারপরেও প্রায় আমরা সেম বয়সী, তো ভাবলাম যে বাসায় দেখা করে আসি, কারণ তার ওসিলাতে তো আমি আজকে সুস্থ হয়েছি। আবার সামনের মাসে বিয়ে, ইনশাল্লাহ কাঠের সাবাবাদ দিছি, আপনি দাওয়াত পাবেন। তার মানে সামনের মাসে বিয়ে করবেন, এই জন্য আমার দাওয়াত দিতে আসছে না? দাওয়াত দিতে বলতে কি দেখা করতেও আসছি, বলতেও আসছি যেন বিয়ের দিন আপনি অবশ্যই আসবেন। কিন্তু কোনো সমস্যা নাই, আপনি যেহেতু নিজে আসছেন আপনার দাওয়াতটা আমি রক্ষা করবো, কোনো চিন্তা করেন না। আর আপনি একটু ঠিক মতো ওই মেডিসিন খাবেন, দেখবেন যাতে বিয়ের আগে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। যাই হোক ডাক্তার, মানে এতটুকু প্রশংসা করতে হয় আপনার যে আশেপাশে যতগুলো ডাক্তার আছে তার মধ্যে খুব ভালো ডাক্তার, আপনার চিকিৎসা 100% ভালো। ভালো হয়েছে। আশা করি আপনার মতো আরো অনেক রোগী আসবে, তাদেরকে সহি সালামতে ট্রিটমেন্ট গুলো করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আজকে উঠি। আচ্ছা ভালো থাকবেন, আসবেন আবার। আচ্ছা যাক, একটা রোগী তো পেলাম, সুস্থ হওয়ার পরে ভালো কথাটা বলতে আমার কাছে আসছে। আর এখনকার জামানায় রোগীরা সুস্থ হওয়ার পরে ডাক্তার তো দোস্তান। আসতে পারি? হ্যাঁ আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। বলুন কি সমস্যা? ডাক্তার সাহেব বলছিলাম কি, আমি না কুমারী মেয়েদের মতো হতে চাই, বিয়ে করবো তো তাই। বিয়ে করবেন কেন? আপনার কি বিয়ে হয়নি? না, বিয়ে হয়নি। তো বিয়ে হয়নি তাহলে তো আপনি কুমারী মেয়ে আছেন। আসলে সত্য কথা বলতে কি, আমি তো ইন্টারনেট ফেসবুক চালাই। হ্যাঁ, তাই ফেসবুকের মাধ্যমে আমার বিভিন্ন ছেলে পেলেদের সাথে পরিচয়, সেটা থাকতেই পারে। এমনকি বিদেশি লোকেদের সাথেও আমার পরিচয় আছে। আসলে টাকার লোভে না আমি না বিভিন্ন ছেলেদের সাথে উঠা বসা করেছি, মানে ওই কাজে লিপ্ত হয়েছিলাম। এটা কি আপনার ভিডিও বলে? না, মানে সরাসরি তাদের ফেসবুকে কথা বলতো, পরিচয় হয়েছিল, তখন তাদের মাধ্যমে তাদের বাসা যেতাম, এমনকি কন্টেক্টে আমি বিভিন্ন কাছে বিয়ে বসতাম। বুঝতে তার মানে কল বয় যেরকম ছিল। হ্যাঁ, এখন যদি কন্টেক্টে যদি বিয়ে বসি, কেউ 1 বছর কেউ 6 মাসের জন্য, তারা তো মনে করে ইচ্ছার মতন আমার মেশিন চালাতে থাকে। এখন বিভিন্ন ছেলেদের সাথে বিয়ে বসতে বসতে না আমার ওই জায়গাটা একেবারে নষ্ট করে ফেলেছে। কিন্তু তারপরও কাস্টমার ভালোই পাইছিলাম, কিন্তু কিছু কিছু কাস্টমার আসার পরে না আমার আর ব্যবহার করতে চাইতেছে না, কারণ আমারটা নাকি জায়গাটা অনেক বড় হয়ে গেছে। পরে মানে এই জিনিসটা বড় হলো কেন, আমি না 1 বছরের জন্য এই যে উগান্ডা আছে না, আমাদের দেশে আসে একটু কাজ করার জন্য, তারা বউ ছেলে মেয়ে রেখে আসে তাদের দেশে। উগান্ডার একজন আর ওই যে নিগ্রো একজন, এই 2টা লোকের সাথে আমি কন্ট্যাক্টে বিয়ে বসলাম 1 বছরের জন্য। ও আচ্ছা আচ্ছা, 1 বছরের জন্য বিয়ে বসি মতন 1 বছরের মধ্যে আমার এমন ব্যবহার করছে। ওই যে রেগুলার টেম্পো গুলো আছে না গাড়ি, ওই গাড়ি যখন ভাড়া টেম্পো গুলো যখন নেয় কোম্পানির কাছ থেকে, তখন দিন রাত 24 ঘন্টা খালি চালাতে থাকে। তখন কেদারের ভিতর দিয়ে গেল না বাঙ্গাচুরা রাস্তা দিয়ে গেল, মানে গাড়ির তলা থাকলে থাক না থাকলে না থাক, তার দিন রাত 24 ঘন্টা চালাতে হবে। তো এইভাবে মানে অনেক টাকার অফার পাইছিলাম। তো এইভাবে আমি উগান্ডারের সাথে বিয়ে বসে 1 বছর সময় দিয়ে আমার ওই জায়গাটা এমন অবস্থা খারাপ হয়েছে, এখন একটা হাতের ঠ্যাং গেল, আমি বুঝতে পারি না কি গেল। বিষয়টা বুঝতে পারছি। মানে উগান্ডা আসলে নিগ্রো, এই দুইজনে মিলে মানে আপনার এমন গোটা ঘুরছে, বঙ্গোপসাগর বানিয়ে ফেলেছে। মানে এমন গোটা ঘুরছে
ঘূর্ণিঝড়ের মতো ঘুটা ঘুরছে। হ্যাঁ। ওই জিনিসটারে মানে ঘুরতে 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 একবারে মনে করেন যে বঙ্গোপসাগর বানিয়ে ফেলাইছে। এখন ওই সাগরের মধ্যে যদি জাহাজও পড়ে তাও খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় না। হ্যাঁ, এদের সাথে বিয়ে বসার পরে এখন যাই যার সাথে বিয়ে বসি কোন থেকে, এখন তারে আমার 2 দিন সংসার করে 3 দিন ফালা দেয়। বুঝতে পারছি। কয় কি না তোমার এখানে সাগর হয়ে গেছে, আমরা আর মজা পাই না। তখন চিন্তা করলাম যা আর বিয়ার সাথে বসুম না, একটা অরিজিনাল বিয়া বসতে চাই। কিন্তু অরিজিনাল স্বামীর কাছে যদি আমি বিয়ে বসি, সেই যদি আমার এই বঙ্গোপসাগর দেখে, সেটা আমার বাসর ঘরে তালাক দিয়ে দেবে। তাই ভাবছিলাম আমার স্বামী যেন বুঝতে না পারে, যত টাকা লাগুক আপনি আমার এই বঙ্গোপসাগরটারে ছোট্ট একটা পোয়া বানাবেন। গভীর সমস্যা, গভীর সমস্যাটার অনেক গভীর। এই গভীর সমস্যাটাকে সমাধান করতে হইলে আমার তো সবকিছু চেক আপ করে দেখতে হবে। আসলে আমি যদি জিনিসটা ধরে পেরে না দেখি তাহলে তো বুঝতে পারবো না। আবার মনে করেন যে যে জায়গায় যে চিকিৎসা লাগবে ওই জায়গায় চিকিৎসা দেবো বলে পরে আবার ঝামেলা হয়ে যাবো। এই থেকে একটা কাজ হইলো, আপনি একটা কাজ করুন, আমার বেডে যান, আমি ওখানে সবকিছু চেক আপ করে দেখি কোন পর্যায়ে আছে। মেশিন আছে? হ্যাঁ, মেশিন আমার এখানে কই থেকে আসবে? আসলে এই ডাক্তারের সব, আসলে এই হসপিটালের সবই আমি মেশিন মনে করেন। এইটাই কি বলতেছিলাম যে আপনি একটু বেডে যান, আমি সবকিছু চেক আপ করে দেখি। সমস্যা নাই, কত মানুষে দিলাম, আপনারা দিলেন। সমস্যাটা কি এতই গেল, আর ওর পিছু গেলে কি সমস্যা জান? বুঝতে পারছি বিষয়টা। যেই নিগ্রু আর যেই উগান্ডার ব্যবহার করছে সেই হিসাবে আপনি একটা মশার মতন। আহা, মশা ব্যাপারটা ওইটা আলাদা, আমি ব্যাপারটা ওইটা হইলো আলাদা, বুঝলেন নাই? হয়ে গেছে, চিৎ করে ব্যাপার। কতক্ষণ ধরে বসে রয়েছি, কাপড় খুললা, আরে তাড়াতাড়ি দেন না, শুরু করেন। আরে আমি তো দিতেছি। দিতেছেন? কই দিতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আসলে এখন উঠুন। কি আপনারে বললাম করেন, আপনি বলেছেন করবেন, এখন তো না করে উঠে গেলেন। ওখানে বসি। আসলে আপনার সবকিছুই দেখলাম, আসলে আমি ট্রিটমেন্ট আপনার করছি, মানে আমি চেক আপ করলাম। আপনি তো টের পাননি, টের পাবেন কি করে? আপনি যে জায়গা, সেই জায়গাতে যদি 10-12টা হাতি উঠে তাও কাজ হবে না। দেখছেন কি অবস্থা হয়েছে? এই জিনিস দেখা কি কোনো বেটা আমার বিয়ে করবো? কোন তো বিয়ে তো দূরস্থান, একবার যদি কাছে আসে দ্বিতীয়বার আপনার মুখই দেখতে চাই। তাই তো বলতেছি, টাকা পয়সা তো জীবনে কম কামালেন না। আসলে টাকা পয়সা সুখ দেয় না, সুখ হলো স্বামীর মধ্যে। আমি যেন একটা ভালো স্বামী পাই, টাকা যত লাগবো আপনি আমার সবকিছু টাইট ফিটিং করে দেন। এই যে আমার উপরে জাম্বুরা 2টা এত পরিমাণ লুজ হয়েছে, সেটাও আপনি ঠিক করে দিবেন। সমস্যা নাই, আমি সবকিছু সমাধান দিতেছি, আমি সব কিছু ধরে দেখেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেন, ওষুধ দেন। এই যে ওষুধগুলো দিলাম না, এই ওষুধগুলো মনে করেন যে খাওয়ার পরে একটা, আর ঘুমানোর আগে একটা, রাতে ঠিক মতো খাবেন। দেখবেন যে আমি মনে করি প্রায় 1 থেকে 2 মাসের মধ্যে সবকিছু ঠিকঠাক হবে। আচ্ছা ঠিক আছে। আর শুনেন, এই যে একটা তেল দেখতেছেন না, হ্যাঁ, এই তেলটা ঠিক মতো ওই জায়গায় ব্যবহার করবেন, দেখবেন যে আস্তে আস্তে না সব কিছু সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি ওষুধগুলো কতদিন খাবো? বেশি না, ওই বললাম 2 মাসের মতো ব্যবহার করবেন, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর একটা কথা, হ্যাঁ, আপনি ঠিক 2 মাস পরে আমার সাথে এসে আবার দেখা করবেন। 2 মাস পরে? হ্যাঁ, 2 মাস পরে, কারণ আমার 2 মাস পরে দেখতে হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আপনি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। আপনাকে খুব চেনা চেনা লাগছে। ডাক্তার সাহেব চিনতে পারতেছেন না? ওই যে আমি সেই রোগী 2 মাস আগে আপনার কাছ থেকে ওই যে কুমারীর মেয়েদের মতন। ও আচ্ছা 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 আচ্ছা। এই যে এই ওষুধগুলো দিয়েছিলেন, আমি ঠিকঠাক মতন খেয়েছি।
এখন আপনাকে তো দেখি এখন চেনাই যাচ্ছে না। এখন আপনি তো দেখেন আমার সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা। যেহেতু আপনি আবার আসছেন, অবশ্যই তো দেখতেই হবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনার তো আবার বিয়ে শাদী হতে যাচ্ছে। জি জি। হ্যাঁ, কিন্তু ডাক্তার সাহেব একটাই রিকোয়েস্ট, আমার স্বামী যেন কোনো প্রকারেই বুঝতে পারে না যে আমি বিয়ের আগে মানে এই কাজটা আমার হয়েছে। সবকিছু যেন একবার টাইট টুট পায়, টাইট টুইট পায়। মানে সবকিছু যেন টাইট পায়, সেই জন্য আমার একেবারে কুমারী মেয়েদের মতনই ভাবি। তাহলে তো একটা কাজ করতে বলবো। কি? এখন যেহেতু ওষুধ ঠিক মতন খেয়েছি, আপনি একটু পরীক্ষা করে দেখেন আমার সবকিছু ঠিকঠাক মতন হয়েছে কিনা, মানে টাইট হয়েছে কিনা। বুঝতে বিয়ের পর পারছি। দিন আমি স্বামীর কাছে ধরা না খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করুন, আপনি ওখানে একটু শুয়ে পড়ুন, আমি সবকিছু চেক আপ করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা আচ্ছা। আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। কি ব্যাপার ডাক্তার সাহেব, ভিতর দেন না, কি হলো? উফ, ব্যথা লাগতেছে তো। উঠুন 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 উঠুন, বুঝতে পারছি। হ্যাঁ, উঠুন, উঠুন। বাপরে বাপ, মাথা একেবারে ব্যথা ধরা। ব্যথা ধরবে না, জায়গাটা মনে করেন আগে থেকে অনেক টাইট ফিট হয়ে গেছে, এর জন্য মনে করেন যে ব্যথাটা করতেছে। যাক, তাহলে এখন আমি কুমারী মেয়েদের মতো হ্যাঁ। আছি। তবে ডাক্তার সাহেব, আমি জীবনে একটা শিক্ষা পাইলাম যে টাকা লোভে মানে খারাপ কাজ করতে হয় না। ঠিক আছে, আমি আপনি না থাকলে তো সারা জীবনের জন্য আমার জীবনটাই নষ্ট করে দিয়েছিলাম। এখন যেহেতু পূর্ণ জীবন আমি ফিরে এসেছি, আমি আর জীবনে এই খারাপ কাজে লিপ্ত হব না। এসব কাজ ভুলেও করবেন না, এসব কাজ করা বড় অন্যায়। হ্যাঁ, এখন থেকে আমি একটা সুন্দর একটা জামাই দেখে হ্যাঁ, বিয়ে করে স্বামী বিয়ে সেবা শাদী করব। কইরা এখন স্বামী সেবা করবেন, বাকি জীবনটা ইল্লা ইল্লা করে কাটাইয়া দিবেন। হ্যাঁ, এখন থেকে আমি নামাজ রোজা ঠিক মতো করছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে বিয়ে থেকে দাওয়াতটা দিয়ে নেব। অবশ্যই। আপনি আমার সুন্দর একটা জীবন দিলেন, আর আমি আপনাকে দাওয়াত দেব না, সবার প্রথমে আমি আপনাকে দাওয়াত দেব। ঠিক আছে ঠিক আচ্ছা, আছে। আসি হ্যাঁ? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ও রোগীরা যখন ভালো হয় তখন কতই না ভালো লাগে তাদের মুখ থেকে প্রশংসার কথা শুনতে। আর কত যে রোগী চিকিৎসা করবো, আমার চিকিৎসা করতে করতে জীবনটা একেবারে টামা ঘষা ফেলায়। উফ, যাই একটু এসি রুমে থেকে শান্ত হয়ে আসি।